কোথায় যাচ্ছিলেন? আপনার গাড়ির কাগজপত্রগুলো দেখান। হাসতেছো কেন তুমি? কিসের কাগজ দেখতে চাইতেছো ওনারা? আপনার ড্রাইভিং লাইসেন্সটা দেখান। কিসের লাইসেন্স দেখতে চাচ্ছেন আপনারা? আপনি যে গাড়িটা চালাচ্ছেন সেই গাড়ির ড্রাইভিং লাইসেন্স। কোন গাড়ি? কোন গাড়ি মানে? এই তো এই গাড়ি। ও তিরি, আপনার গাড়ি কোথায়? আমার গাড়ি? কি বলছেন? আমি খাই জুম্মার খিচুড়ি, আমার আবার গাড়ি কোত্থেকে আসবে স্যার? এই ফাইজলামি শুরু করছেন আমার সাথে? আপনি যে গাড়ি দিয়ে আসলেন, আপনাকে বললাম এই গাড়ির কাগজপত্রগুলো শো করেন, ড্রাইভিং লাইসেন্স শো করেন। সেই গাড়ির কথা বলতেছি। আমরা তো হেঁটে যাচ্ছিলাম স্যার। ওনাদেরকে সন্দেহজনক মনে হচ্ছে, ওনাদেরকে থানায় নিয়ে যান। থামেন থামেন স্যার। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে কে আছে না আছে সেটা জেনে আপনি কি করবেন? আপনি যদি তাকে থানায় ধরে নিয়ে যান, গাড়ির মতো তো সেও আপনাকে ভ্যানিশ করে দিবে। মানে? মানে এ স্যার কই, স্যার কই? স্যার তো এনেই ছিল। চলো। চলো। তো এখন গাড়ি ছাড়া আমরা কিভাবে যাব? ওই তো গাড়ি। কিভাবে সম্ভব? ওই যে বললাম, ম্যাজিক। উফ, খুব ক্ষুধা লেগেছে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। আরে তুমি খাও না, টাকার চিন্তা কেন করছো? আমি আছি তো। এক্সকিউজ মি, ইয়েস ম্যাডাম। একটা সেট মেনু দিন আর একটা সফট ড্রিঙ্ক। স্যার আপনার জন্য। খাবার মতো তো তেমন কিছু খুঁজে পাচ্ছি না। কি বলছেন স্যার? আমাদের এখানে এত কিছু থাকতে আপনি কিছুই খুঁজে পাচ্ছেন না? আমার তো এসব খেতে তেমন একটা ভালো লাগে না। তাহলে আপনি কি চাচ্ছিলেন স্যার? ডেজার্টে কিছু আছে? হ্যাঁ আছে তো স্যার। স্যার আমাদের এখানে 800 রকমের মিষ্টি আছে, আপনাকে কোনটা দেব? সব নিয়ে আসেন। তুমি আসলে কে? বললামই তো, ম্যাজিশিয়ান। আর এইসব ম্যাজিক কোথা থেকে শিখলে তুমি? পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। মরক্কোতে শিখলাম কয়েনের খেলা, চায়না থেকে ভ্যানিশিং ম্যাজিক, থাইল্যান্ড থেকে পেপার ম্যাজিক, তারপর শ্রীলঙ্কা থেকে কবুতরের ম্যাজিক। এরকম অসংখ্য দেশ থেকে অসংখ্য ম্যাজিক। আমি একটা দেশ থেকে একটার বেশি ম্যাজিক শিখি না। কি হয়েছে? মার কথা ভীষণ মনে পড়ছে। তাহলে এখন কি করলে তোমার ভালো লাগবে? মাকে দেখতে পারলে হয়তো ভালো লাগবে। ওকে, অ্যাজ ইউ উইশ। মারে, হো মা, যারা মা, এই ও কখন আসছে তুমি দেখো নাই? সেই দুপুর থেকে খালি মেয়েটা ঘুমাচ্ছে। আমার মেয়েটার কি জানি হয়েছে, আল্লাহ জানে। মারে, তোর কি হয়েছে? তুই কোথায় ছিলি? এই শোনো, এখন এত কথা বলে লাভ নাই। ওর মনে হয় ক্ষুধা লাগছে, যাও ওর জন্য খাবারের ব্যবস্থা করো। ফ্রেশ হয়ে নে, আমি খাবার আনতেছি। মারে, আমি না হয় রাগের মাথায় একটু বকাঝকা করেছি, তাই বলে তুই বাড়ি ছেড়ে চলে যাবি? তুই ফ্রেশ হয়ে খাবার খেয়ে নে, যা মা। চলে যাচ্ছ? তুমি এখানে কিভাবে এলে? তুমি আমায় খুঁজতে খুঁজতে এলে, আর আমি তোমায়। আচ্ছা তুমি আগে আমাকে বলো তো, তুমি আমাকে বাসায় কখন নিয়ে আসলে? তুমিই তো মিস করছিলে তোমার মাকে, তাই তো পৌঁছে দিলাম তোমায়। যারা, তুই ছাদে কখন আসলি? আমি না তোর জন্য খাবার আনতে গেলাম। তুই এখানে কি করিস? কিছুই করছিলাম না মা, এমনি আসছি। বাহ, কবুতরটা তো ভারী মিষ্টি। কোত্থেকে আসলো এটা? আমি বলতে পারবো না, হয়তো পাশের ছাদে থেকে উড়ে এসেছে। হুজুর, আমার মেয়েটার কি আসলেই কিছু হয়েছে? এখানে ও ছাড়া আরো কেউ ওর সাথে আছে। কে? মানুষ নয়, জিন। হুজুর, এখন আমরা কি করব হুজুর? ও আপনার মেয়েকে ভালোবেসেছে, ও আপনার মেয়েকে নিয়ে যেতে আছে। ইবনে তাইমা রহমতুল্লাহ বলেছেন, কিছু জিন মানুষের প্রতি ভালোবাসা অনুভব করে এবং তাদের সঙ্গে থাকতে চায়। আপনার মেয়ের সাথেও তাই হচ্ছে। আমার মেয়েটাকে বাঁচান মৌলভী সাহেব। এটা ওর গলায় দিয়ে দিবেন। আর হ্যাঁ, কোনো অবস্থাতেই তাবিজ খোলা যাবে না। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। জি হুজুর। চলেন হুজুর, আমি আপনাকে এগিয়ে দিই। মা, আমার গলায় তাবিজ কিসের? হুজুর দিয়ে গেছে। খবরদার তাবিজটা একদম গলা থেকে খুলবি না। আলাদিন, তুমি কোথায়?
তুমি তো বলেছিলে আমি তোমাকে যখনই মনে করব তুমি আমার কাছে চলে আসবে। আমি তোমাকে ভীষণ মিস করছি। তাহলে এখন কেন আসছো না? তুমি কি আমাকে ভুলে গেছো? প্লিজ আলাদিন, তুমি একটাবার আমার সামনে আসো, একটাবার আমাকে দেখা দাও প্লিজ আলাদিন। আমি জানি তুমি এখানেই আছো। কি চাইছো? সামনে আসো। আমি তোমাকে ভয় পাই না। কে তুমি? আলাদিন। তুমি মানুষ না, তুমি জিন। এটা তোমার জগৎ না। মানুষ আর জিন এক হতে পারে না, এটাই খোদার বিধান। তুমি যতবার জানার কাছে যাবে ততবারই ওর ক্ষতি করবে। তুমি আগুন আর ও মাটি। তুমি কি করছো? তুমি বুঝতে পারছো? আমাকে বোঝানোর চেষ্টা করো না, আমি ভালোবাসি ওকে। এটা ভালোবাসা না, এটা আর শক্তি। শয়তানও একসময় খোদার হুকুম মানতে চায় নাই। তুমি কি সেই পথে যাচ্ছ? তুমি সত্যি যদি ওকে ভালোবাসো তাহলে ওকে ছেড়ে দাও, কারণ তোমার সান্নিধ্য ওর জন্য বিষাক্ত। না, আমি ছাড়বো না ওকে। ও আমার, শুধু আমার। আমাদের মাঝে যে আসবে আমি তাকে পুড়িয়ে ছাই করে দেব। তুমি ভুল করছো, এখনো সময় আছে। তুমি বোঝার চেষ্টা করো। ওই তাবিজ ওর গলার থেকে খুলে ফেলো। শেষবারের মতো বলছি, না হয় সব ধ্বংস হয়ে যাবে। আলাদিন, তুমি কোথায়? কেন আসছো না তুমি? আমার তো তোমাকে ছাড়া একটা মিনিটও ভালো লাগছে না। প্লিজ প্লিজ আলাদিন, একটাবার আমার সামনে আসো। আলাদিন, আস্তে, ওরা শুনতে পাবে। শুনলে শুনো, তুমি এতদিন আসোনি কেন? জানো আমি কেমন ছিলাম তোমাকে ছাড়া? এই তো চলে আসছি আমি। একটু কাজ ছিল তাই আসতে পারিনি আমি, কিন্তু আমি কথা দিচ্ছি তোমাকে, আজকের পর থেকে আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। আমি মাকেও তোমার কথা বলেছি। চলো, আমি তোমাকে বাবা মার সাথে পরিচয় করিয়ে দিব। না, ওদেরকে এখনই কিছু বলা যাবে না। ওরা প্রশ্ন করবে, ওরা সন্দেহ করতে থাকবে। ওরা আমাদেরকে এক হতে দেবে না স্যার। কিন্তু কেন? তাহলে আমরা কি করব? তুমি কি আমাকে বিশ্বাস করো? আমাকে ভালোবাসো? নিজের জীবনের চাইতেও বেশি। তাহলে চলো আমার সাথে, সবার থেকে অনেক দূরে গিয়ে নতুন একটা জীবন শুরু করব আমরা। কি বলছো তুমি? কোথায় নিয়ে যাবে আমাকে? আমি কিছুই বুঝতে পারছি না। আলাদিন, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? যেখানে নিয়ে গেলে তুমি আর আমি সারা জীবন একসাথে থাকতে পারবো। কি বলছো তুমি এসব? তোমাকে আর আমাকে কেউ কখনো আলাদা করতে পারবে না। আমাদেরকে কে আলাদা করবে? আরে চুপ করে বসে থাকো, লেট মি কনসেন্ট্রেট। আজকে তোমাকে খুব আলাদা লাগছে। কি হয়েছে তোমার? আলাদিন, আস্তে। এভাবে কেউ চালায়? আস্তে চালাও প্লিজ আলাদিন। মানুষ আর জিন এক হতে পারে না, এটাই খোদার বিধান। তুমি যতবার জানার কাছে যাবে ততবারই ওর ক্ষতি করবে। তুমি আগুন আর ও মাটি। তুমি কি করছো? তুমি বুঝতে পারছো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি আমার কাছে কেন এসেছো? আমাকে হুমকি দিতে না মারতে? আপনাকে যেতে হবে আমার সাথে, যারাকে বাঁচাতে হবে। আমি নিজের অজান্তেই ওর অনেক বড় ক্ষতি করে ফেলেছি। আমি আপনার কথা বুঝতে পারিনি, আমাকে সাহায্য করুন। আমি তোমাকে সাহায্য করব, কিন্তু একটা শর্তে। কি শর্ত? আলাদিন, তুমি কোথায়? যারা ও চলে গেছে। কে চলে গেছে? আলাদিন কোথায়? তুমি আলাদ্দিনকে আর কখনো দেখবে না। সে কোনো মানুষ না। আলাদ্দিন কোনো মানুষ ছিল না, সে একজন জিন। তোমার সাথে অল্প কিছুদিন হলো দেখা হয়েছে, কিন্তু বহু বছর ধরে তোমার সাথে ছিল। ওর ক্ষমতা দিয়ে তোমার জীবনকে নিয়ন্ত্রণ করতে পারত। শুধু তোমার জীবনকে না, তোমাকেও নিয়ন্ত্রণ করতে পারত। আপনি মিথ্যে বলছেন। আলাদিন তো আমাকে ভালোবাসতো। হ্যাঁ, যারা তোমার প্রতি ও ভালোবাসা অনুভব করলেও ও বুঝে গেছে যে ও যত তোমার কাছে আসবে ততই তোমার ক্ষতি হতে থাকবে। তাই তোমার থেকে ও আজীবনের জন্য দূরে চলে গেছে। ওর সাথে স্মৃতিগুলি ভুলে যাওয়ার চেষ্টা করো।
নতুন একটা জীবন শুরু করো। তোমার জন্য আমার শুভকামনা রইল। আতামান্না আলা কিকুল খায়ের। হুজুর, ওর জন্য একটা তাবিজ। চিন্তা করবেন না, সেসবের আর কোনো দরকার হবে না ইনশাল্লাহ। দেখা যাক কে আগে আংটিটা খুঁজে পায়। দেখছো ওদের দুজনকে কি মানাইছে? হ্যাঁ হ্যাঁ, যেমন কোণে তেমন বর, একেবারে পারফেক্ট জুটি। কি বলেন বিআই সাহেব? আপনি ঠিক বলেছেন বিআই সাহেব, দুইজনকে খুব মানিয়েছে। ভাই আমার লজ্জাও পাচ্ছে। কোত্থেকে আসলো এটা? কি পড়লো? ফুল? কি অদ্ভুত! লাস্তা মিনহুম, আমি মানুষ নই। ওয়ালান নাকুল্লা, কখনো হব না। ওয়া মা ধালিকা, তবু কলবি মাহা, আমার হৃদয় তোমার সাথেই থাকবে।